সালে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচারের দাবিতে এবং 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড সেই পিলখানা হত্যাকাণ্ড বিচার এবং যতগুলো ধর্ষণ হয়েছে আওয়ামী আমলে এবং বিচার বহির্ভূত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। কিন্তু একটা মহল থেকে গতকাল সারা দিন প্রচার করেছে আজকের এই সমাবেশ নাকি ভুয়া। সুতরাং বীর চট্টগ্রামবাসীকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা বিরোধিতা করে তারা নিঃসন্দেহে আওয়ামী লীগের দূষর। মনে রাখবেন, আওয়ামী লীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগের করা হত্যার দাবিতে আমরা যখন যে কোনো বিক্ষোভ রাখি সেই বিক্ষোভের বিরুদ্ধে অবশ্যই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর ছাড়া কেউ দাঁড়াবে না। যারা দাঁড়ায় তারা আওয়ামী লীগের দোষর। গতকাল আমাদের এই কর্মসূচি ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে চেষ্টা করেছে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন যাতে আমরা করতে না পারি, কিন্তু বীর চট্টগ্রামবাসী আজকে তাদের তেজ দেখিয়ে দিয়েছে। যেভাবে সেই জুলাইয়ে একতাবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়েছি, ঠিক তেমনি ভাবে আওয়ামী দূষরদেরও চট্টগ্রাম থেকে আমরা বিদায় করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলতে চাই, আমরা সবাই জানি ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের 3টি কমিটি গঠন করা হয়েছে, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ। কিন্তু এই কমিটিগুলোতে জুলাইয়ে যারা সম্মুখ যোদ্ধা ছিল, নেতৃত্বে ছিল, তাদেরকে অবমূল্যায়ন করে চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের নিয়ে এবং আরো অনেকজন যারা চাঁদাবাজির সাথে জড়িত আছে, বিভিন্ন অভিযোগ আছে এবং নারী হেনস্থা করেছে, তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে আমরা বীর চট্টগ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। সুতরাং যারা আমাদের বীর চট্টগ্রাম নাম ব্যবহার করে, বীর চট্টগ্রাম ব্যবসা করে কেন্দ্রে গিয়ে চাঁদাবাজি করবে, তাদেরকে বীর চট্টগ্রাম আমরা ঠাঁই দিব না। আমাদের আহ্বায়ক সাহেব বলেছিলেন, আমরা যখন এই চাঁদাবাজি কমিটির বিরুদ্ধে নেমেছিলাম বলেছিলেন 20-25 জনের জন্য আমরা কমিটি বাতিল করবো না। সেই মহাজনকে আমরা বলতে চাই, শোনো মহাজন, আমরা নয় 20-25 জন,